হ্যালো বন্ধুরা, এসএস ফ্যামিলির আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম তোমাদের কাছে কিছু একটা শেয়ার করতে, যেটা খুবই স্পেশাল এবছর শ্রীরামপুরবাসীর কাছেও। কারণ প্রত্যেকবারের মতন এবারও চার্চ ভীষণভাবে সাজানো হয়েছিল 25শে ডিসেম্বর উপলক্ষে, কিন্তু কোনোবার এতটা সুন্দর করে আয়োজন করা হয় না। তো এবার এতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে, আমি পুরোপুরি দেখে অবাক। শুধু আমি নই, পুরো শ্রীরামপুরবাসী দেখে অবাক যে এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো যাই হোক, তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি আর এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো ফার্স্টেই চলে গেলাম চার্চে। চার্চের গেটটা ঠিক এইভাবেই হয়েছিল, লাইটিং দিয়ে। আর ফাংশান হচ্ছিল স্টেজ করে, প্রচুর বসার সিট ছিল। তবে যেহেতু ঠান্ডাটা খানিকটা ছিল, আর সেভাবে কোনো গায়ক গায়িকা তখনও এসে পৌঁছায়নি, তো সেই জায়গাগুলো একটু ফাঁকাই ছিল। তো আমি কিছুটা ভিডিও করলাম, করতে করতে আস্তে আস্তে এগিয়ে চললাম চার্চের দিকে। আর যত আলোর কাছাকাছি যাচ্ছিলাম, তত যেন মনটা ভরে উঠছিল যে এত সুন্দর এবছর সাজানো হয়েছে, যেন পার্ক স্ট্রিটকে হার মানিয়ে দিয়েছিল। তবু আমি পিছন দিক থেকে যেহেতু ঢুকেছিলাম, যেহেতু তোমাদের স্টেশনের মুখ থেকে নিয়ে গেলে তোমাদের আরও লাইটিং দেখাতে পারতাম, কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুকেছি বলে তোমাদের লাইটিংটা একই লাইটিং, কিন্তু তবুও একটু হলেও মনে হচ্ছে যেন কম। কিন্তু যাই হোক, পার্ক স্ট্রিটটাকে পুরোপুরি যেন তুলে ধরেছে। কলকাতায় যেটা প্রত্যেকবার মানুষ দেখতে যায়, সেটা এবারে হয়তো শ্রীরামপুরে মানুষ দেখতে আসবে। তো দেখো বন্ধুরা, এত সুন্দর। আর খুব মিস করছিলাম নিজের পরিবার পরিজনকে, কারণ বাবা মা ভাই এরা আসতে পারেনি, আমি আর আমার হাজবেন্ড মিলে গেছিলাম। তো বারবারই ওদেরকে বলছিলাম আসার জন্য, দেখার জন্য। এত আলোর রোশনাই, না দেখলে কেউ ভাবতেই পারবে না। আর আমার ক্যামেরায় কতটা ভালো উঠছে, যতটাই হোক ক্যামেরার থেকেও যেন মনে হয় নিজের চোখে দেখাটা বেশি সার্থক লাগে। তো সেই জন্যই চলো তোমাদেরকেই দেখাই, আর আমিও তার সঙ্গে দেখি। আর সত্যি কথা বলতে, আমি অনেক বছরই শ্রীরামপুরে থাকছি, কিন্তু সেভাবে আমি চার্চে আসিনি কোনো দিনই। কিন্তু এবারের এত আকর্ষণ, না এসে আর পারলাম না। তো চলো চার্চটাকেও তোমাদেরকে ভালো মতন দেখাবো যে কতটা সুন্দর চার্চটাকে সাজিয়েছে। তো চলে এসেছি একদমই চার্চের সামনে। দেখে নাও আমাদের শ্রীরামপুরের চার্চ। তো এই কদিনই চার্চটা খোলা থাকে, আর প্রত্যেকবারই সাজানো হয় বললামই তো, কিন্তু এবছর যেন একদম অভিনব রূপে সেজে উঠেছে এই শ্রীরামপুর চার্চ। তো যাই হোক, চলো আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। আস্তে আস্তে চার্চের সামনে চলে এলাম। তো চার্চের সামনে এসে ফার্স্টেই সবাইকে দেখলাম মোমবাতি দিয়ে জ্বালিয়ে প্রে করছে। তো আমি সেটা করিনি, কিন্তু অনেকেই করছিল, সেটাকে একটুখানি ক্যামেরাবন্দি করলাম। আর ভীষণ ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর, পুরো নিস্তব্ধতা চার্চের মধ্যেটা। যেন মনে হচ্ছিল যেন আমি আমার কথা, আমি আমার ইচ্ছেটা যেন আমি যিশুর কাছে বলতে পারি, এতটাই ভালো লাগছিল ভেতরটা গিয়ে। তো সাধারণত আমি ব্যান্ডেল চার্চ ভিজিট করেছি, দেখেছি, কিন্তু শ্রীরামপুর চার্চে আমি প্রথম এলাম। তো যাই হোক, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর তারপর আস্তে আস্তে আমি আর আমার হাজবেন্ড মিলে, দুজনে মিলে চার্চের ভেতরে ঢুকলাম। তো অন্য দিন অবশ্য সারা বছর চার্চের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। শুধু আজকের এই কদিনের জন্য, 25শে ডিসেম্বর টু 1 জানুয়ারি পর্যন্ত চার্চটা খোলা থাকে। তবে আমরা গেছিলাম 24শে ডিসেম্বর রাত্রিবেলা, সেই দিনও খোলা ছিল সন্ধেবেলার দিকে। তো যাই হোক, সবাই এখানে বসে প্রে করে, দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। আর প্রতিটা প্রেয়ের যে চেয়ারগুলো, সেইগুলোর ওপরগুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তবে ক্যামেরা করছিলাম, করতে করতে একজন আমাকে বললেন যে ক্যামেরাটা এখানে অফ করতে হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করতে পারবো না ভিডিওটা। তো যাই হোক, যতটা পারলাম শেয়ার করলাম। তো এই দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে এসেছি।
তো যেইটুকুনি পারলাম সেইটুকুনি দেখানো গেল। তো বেরিয়ে এসে ভাবলাম কি যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার যখন করলাম, পুরো বাইরেটাও একবার চার্চের ভেতর থেকে দেখিয়ে দিই। তো পুরোটা দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আমাদের এই শ্রীরামপুরে প্রথম বছর এত বড় করে উৎসবটা। তো যাই হোক, এটা খ্রিস্টানদের হলেও কি হবে, আমরাও কিন্তু এর মধ্যে যথেষ্টভাবে সামিল হই, যে আমরাও কিন্তু এটাকে খুব বড় করে উদযাপন করি নিজেদের মধ্যে। তো যাই হোক, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শেয়ার করো এই ভিডিওটা, আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।